বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি বেড়া শাখা আয়োজিত আনন্দ ভ্রমণ উৎসবে দিনাজপুরের স্বপ্নপুরী এসে কৃত্রিম পশু দুনিয়া দেখার জন্য আমরা এইমাত্র প্রবেশ করছি। প্রবেশদ্বার আমরা দেখানোর চেষ্টা করছি। পাবনা জেলা বেড়াধনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমরা এখানে অবস্থান করছি রংপুর বিভাগের অন্যতম একটি জেলা দিনাজপুর জেলা। এখানে দেওয়ালের সাথে পাথর খচিত সাপ, ডাইনোসর সহ অনেক প্রাণীর ছবি দেখা যাচ্ছে। এছাড়াও নির্দেশ দেওয়ার জন্য একটি মূর্তি এখানে আছে, বাইরে চলার নির্দেশ দিচ্ছে। এখান থেকে আমরা দেওয়ালের সাথে আঁকা সাপ, ডাইনোসরের ছবি দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এছাড়া এখানে একটি ঝর্ণা দেখা যাচ্ছে, যে ঝর্ণা থেকে পানি ছুটে নিচের দিকে পড়ছে, উপর দিকে আগে যাচ্ছে। এর উপরে দেখা যাচ্ছে একটি ডাইনোসর, বৃহদাকার ডাইনোসরের মাথায় আর একটি ক্ষুদ্রাকার ডাইনোসরকে গিলে ফেলার চেষ্টা করছে। এখান থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। উক্ত ভ্রমণ অনুষ্ঠানটি প্রায় 1 বছর পূর্বে এর আয়োজনের কথা ছিল। আজ আমরা ঠিক 11:10-এ বেড়া পাবনা থেকে আলহামরা গাড়িতে যাত্রা শুরু করি এবং 11:10 যাত্রা শুরু করে আমরা দিনাজপুর স্বপ্নপুরী 3:10 এসে পৌঁছে যাই। এবং তখন রাত থাকার কারণে ভ্রমণপ্রিয় ব্যক্তিবর্গ গাড়ির মধ্যেই ঘুমিয়ে থাকে। এবং এরপরে আমরা যখন স্বপ্নপুরীর মেইন গেট খোলা হয় এবং টিকিট কাউন্টার খোলা হয়, তখন আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আমরা স্বপ্নপুরী পিকনিক স্পটের ভিতরে আমরা প্রবেশ করি এবং সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের দর্শনীয় বস্তুগুলোকে আমরা দর্শকের উদ্দেশ্যে উপস্থাপন করি, যাতে স্বপ্নপুর ভ্রমণের পূর্বে দর্শকবৃন্দ এ সকল বিষয় সম্পর্কে অবগত থাকে। এখানে বৃহৎ আকার একটি ডাইনোসরের ছবি দেখা যাচ্ছে, যার একটি জিরাফ। আমরা এরপরে একটি সাপের মুখের মধ্য দিয়ে আমরা প্রবেশ করছি ঠিক এর ভিতরের অংশে প্রবেশ করে আমরা চেষ্টা করছি। আবার দেখা যাচ্ছে একটি সাপ পেঁচিয়ে সুন্দরভাবে এখানে অবস্থান করছে, সেটি এখানে দেখা যাচ্ছে। এবং তার পেঁচানো এখানে মাথা না দেখলে বোঝা যাবে না, একটু কাছে এনে তার মাথাটিকে দেখানো হচ্ছে যাতে বোঝার সুবিধা হয়। এছাড়া গাছের উপরে সাপ পেঁচিয়ে আছে। এটা প্রকৃত সাপ নয়, এটা একটি বানানো কৃত্রিম সাপ, যেটি আমাদের দেশে গোক্র সাপ বলে পরিচিত। ফনা বেঁধে দুদিকে দুইটি গাছের সাথে সাপের আটকে। এছাড়া এপাশে কিছু আজব প্রাণী দেখা যাচ্ছে। দুইটি পরস্পর মিল মহব্বতের মধ্যেই তারা বোঝাচ্ছে যে আসলে প্রকৃতিতে যারাই বসবাস করে, মানুষ হোক আর যে কোনো প্রাণী হোক, প্রত্যেকটি প্রাণী তারা চায় একে অপরের সহযোগিতার মাধ্যমে মিল মহব্বতে পৃথিবীতে বসবাস করতে। এটাই বোঝানোর জন্য প্রত্যেক জায়গায় প্রায় জোড়ায় জোড়ায় সাপ সহ অন্যান্য প্রাণীও অবস্থান করছে।
এখানে একটি সাপ পেঁচে আছে। এটা একটি উটের দৃশ্য দেখা দেখা যাচ্ছে এখানে। কিন্তু এটি প্রকৃত বাস্তব জীবন্ত উট নয়, তবে দেখে মনে হচ্ছে যেন এটা একটি জীবন্ত উট। আসলে এটা একটি উটের ছবি মাত্র, মূর্তি মাত্র। এটা দেখতে দেখতে আমরা এদিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। হয়তো সামনের দিকে আরও অনেক কিছু দেখা সুবিধা হচ্ছে। এখানে বক পাখিগুলি কিভাবে কিভাবে খাদ্য সংগ্রহ করার জন্য পানির মধ্যে দাঁড়িয়ে আছে, এবং এখানেও তারা এক জোড়া বক পাখি এক জোড়াই এখানে অবস্থান করছে। তার মানে প্রত্যেকটি প্রাণী যেন মনে হয় যে একা অবস্থান করতে পারে না। তার নিদর্শন হিসাবে প্রত্যেকটি প্রাণী যেখানে যেখানে আছে সেখানে মনে হচ্ছে যে তারা জোড়ায় জোড়ায় অবস্থান করছে। তাদের এই অবস্থান প্রকৃতিকে বুঝিয়ে দিচ্ছে যে আসলে প্রত্যেকটি প্রাণী তারা মিল মহব্বতে একজন আরেকজনের সাথে সুন্দরভাবে বসবাস করতে চায়। ইহা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে কিছু হিংস্র বাঘ। বাঘ একটার পিছে আরেকটি বাঘ যাত্রা শুরু করেছে। এখানে একটি আজব অদ্ভুত প্রাণী দেখা যাচ্ছে। এর নিচ দিয়ে আমাদের যেতে হবে। এটি একটি গ্রেট। আমরা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি যাতে দিনাজপুর স্বপ্নপুরী আসার পূর্বে দর্শক বিন্দু বুঝতে পারে যে এখানে ছবিগুলো দুটি পাখি সুন্দরভাবে একই জায়গায় বসে আছে। রহনি আল্লাহ বাড়ির প্রোপাইটর ছবি উঠছে দুটি প্রাণীর মাঝখানে বসে, সেটা আমরা এখানে দেখতে সহযোগিতা করছি। এছাড়া আরও যে সকল প্রাণীগুলো আছে তা আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে অনেকগুলো প্রাণীর মূর্তি দেখা যাচ্ছে। আমরা চেষ্টা করছি যাতে কোনো ব্যক্তি স্বপ্নপুরী এসে তার অভিজ্ঞতা অর্জন করতে পারে, কোনটি ভালো লাগবে কোনটি লাগবে না, সে আসার সাথে সাথে পর্যায়ক্রমে তার দর্শনীয় সবচেয়ে প্রিয় জায়গাটি যাতে সে আগে বেছে নিয়ে দেখাশোনা করতে পারে। এখানে একটি পাহাড় আছে, সেই পাহাড় থেকে পাহাড়ের ভিতরে দেখা যাচ্ছে অনেক ধরনের প্রাণী সেখানে অবস্থান করছে। যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে গাছের ভিতর দিয়ে কিছু প্রাণী অবস্থান করছে। এছাড়া পাহাড় থেকে যে ঝর্ণা সুন্দরভাবে বয়ে আসছে সে দৃশ্যটি আমি খুব শীঘ্রই এখানে দেখাচ্ছি। বয়ে যাচ্ছে সমুদ্রের দিকে, অর্থাৎ এখানে কৃত্রিম সমুদ্রের পাশেই দুটি ডলফিন মাছ সেখানে ভাসছে, আর পাথরের ভিতর দিয়ে সেই ঝর্ণার পানিগুলো সুন্দরভাবে এখান থেকে যে নদীর যে ঝর্ণার পানি পাহাড় থেকে নদী হয়ে সমুদ্রের দিকে চলে যাচ্ছে। এই পানিটি শব্দ হয়তো সবাই গুনগুন শোনা যাচ্ছে, পানি রিমঝিম শব্দ পাথরের উপর দিয়ে ঢেউ চলে যাচ্ছে। এছাড়া আমরা পাহাড়ের দিকে চলে যাচ্ছি। পাহাড়ের উপরে আমরা পাশ দিয়ে ওঠার চেষ্টা করছি যাতে আমরা সেটা দেখতে বা দেখাতে ক্ষমতা হতে পারি। এখানে পাহাড়ে ওঠার মতো তেমন কোনো রাস্তা নেই, তথাপি পাহাড়ের পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে। সে রাস্তার আর যে দৃশ্যাবলী আছে, দুইটি হরিণ এখানে পরপর আছে, সেটা আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। এই হরিণগুলো কিভাবে অবস্থান করছে। একটি প্রাণী একটি গাছ বেয়ে
ওঠার চেষ্টা করছে, এখানে তাও দেখা যাচ্ছে। এরপরে দুটি বাঘ পাহাড়ের গুহা এখানে আছে, সেটাও দেখানো হচ্ছে। এছাড়া আমরা ওই পাশে চলে যেতে পারি, এখানে অনেক প্রাণীর দৃশ্যাবলী দেখা যাচ্ছে। এই প্রাণীগুলোকে আমরা দেখিয়ে এখান থেকে আবার বিদায় নেওয়ার চেষ্টা করব। এখানে অনেক প্রাণী, গাছগাছালি, অনেক কিছু এখানে দেখা যাচ্ছে। এই হলো দিনাজপুরের স্বপ্নপুরী পিকনিক স্পট, যেখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত হয়। কলেজ, স্কুল ছাড়াও বিভিন্ন পেশাজীবী মানুষ তারা অবসর সময়ে এই স্পটে এসে আনন্দ উপভোগ করার চেষ্টা করে। যেভাবে বনের মধ্যে প্রাণীরা অবস্থান করে, ঠিক তারই কৃত্রিমভাবে সেই অবস্থানগুলোকে এখানে দেখানো হচ্ছে। আসলে এটা কিন্তু প্রকৃত বন নয়, এটা কৃত্রিম একটি পিকনিক স্পট। সেখানে মানুষ যাতে বনের প্রাণীগুলোকে বুঝতে পারে যে তারা আসলে কখন কিভাবে মানুষ চলে, কত মানুষ অসহায় প্রাণীগুলো কত সময় কত অসহায়, কত সময় কত হিংস্র হয়ে উঠতে পারে এবং কেমন দেখায় তাদের দৃশ্যাবলী এখানে দেখা যায়। আগেকার দিনের মানুষ, সেই আদিম যুগের মানুষ কিভাবে এই এতগুলো প্রাণীর সাথে সংগ্রাম করে পৃথিবীতে টিকে আছে এবং অনেক বৃহত্তর প্রাণী, ডাইনোসরের মতো বড় প্রাণী পৃথিবী থেকে মানুষের বুদ্ধির কাছে পরাজিত হয়ে তারা কালক্রমে বিলুপ্তির দিকে চলে যাচ্ছে, কিন্তু মানুষ তার জ্ঞান ও বুদ্ধির বলে আজও টিকে আছে। তারই একটি নিদর্শন যে মানুষ সেই প্রাণীগুলোকে কিভাবে উপস্থাপন করেছে। এটা অত্যন্ত অকল্পনীয় বিষয় যে একটি পার্কে একটি পৃথিবীর সমগ্র প্রাণীর দৃশ্যাবলী সুন্দরভাবে উপস্থাপন করেছে। যে প্রাণীগুলো হয়তো আজ আর মানুষ দেখতে পায় না, মানুষ সচরাচর বন জঙ্গল থেকে তো দেখতে পাবেই না, কিন্তু পার্কেও তো এই প্রাণীগুলো থাকে না। শুধুমাত্র তাদের আকৃতিগুলোকে দেখানোর জন্য পার্ক ব্যবসায়ীরা সুন্দরভাবে বিভিন্নভাবে চিত্রাঙ্কিত করে তা দর্শকের নিকট উপস্থাপন করছে। আমরা প্রায় কাছাকাছি অবস্থানে চলে এসেছি। এখান থেকে আমরা কিছুক্ষণের মধ্যেই আসতেছি। এখানে কিছু প্রাণী দেখা যাচ্ছে, জেব্রা। এই জেব্রাগুলো কত সুন্দরভাবে তারা তাদের মতো করে অবস্থান করছে। এখানে কিছু পেঙ্গুইনও তো এখানে সুন্দরভাবে অবস্থান করছে, তা এখানে দেখানো সম্ভব হচ্ছে। এখানেই তো নদী, কুমির, অনেক কিছুর সমাহার এখানে আছে।